এক মাস শ্যাম সাধনা করলেন। এক মাস শ্যাম সাধনা করার পরে আপনারা জায়েদ খানের সোনার চর সিনেমা দেখতে গেলেন। ঈদে আনন্দ ফুর্তি করলেন, পিকআপ ভাড়া করে বক্স বাজায়ে আপনারা ঘুরতে গেলেন বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে এবং রিসোর্টে। তো আপনার এক মাস যে শ্যাম সাধনা করলেন এটা আপনাদের কতটুকু কাজে লাগলো এই বিষয়ে আপনাদের বিস্তর জানা দরকার। কারণ আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো বিধর্মীদের কালচার এবং বিদেশি কালচার। বাংলাদেশের বা বাঙালির বা বাংলাদেশের মুসলমানের এই বিষয়ে অনেক অজ্ঞতা রয়েছে, সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। বাংলাদেশের সিনেমায় এমনি কুরুচিপূর্ণ, বাংলাদেশের সিনেমা কখনোই পরিবার নিয়ে দেখা যায় না, এই ব্যাপারে অনেক রকম মতামত রয়েছে। আর বিশেষ করে সিনেমা, গান, বাজনা এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের জন্য হারাম, যেটাকে আমরা হারাম বলেই বিবেচনা করি এবং এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। গান বাজনা আমাদের জন্য না, এই জন্য আমরা গান বাজনা কখনো শুনি না এবং সিনেমাও দেখি না। কিন্তু আমরা মুসলমানরা এক মাস শ্যাম সাধনার পরে জায়েদ খানের মতো একজন বাজে লোকের সিনেমা দেখার জন্য সিনেমা হলে ভিড় করি, তখন আমাদের বিবেকবোধ কোথায় গেছে? আজকে যদি বাংলাদেশের সঠিক ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা এইসব কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে দূরে থাকতে পারতাম। কিন্তু সেখানে বাংলাদেশে যখন এই ধরনের বাজে সিনেমা চলে এবং যেসব উঠতি বয়সের পোলাপান গতকালকে ঈদের দিন বক্স বাজায় এবং পিকআপে করে ঘুরছে বা মোটরসাইকেল নিয়ে ওভার গতিতে মোটরসাইকেল চালাইছে রোডে এবং বিভিন্ন জায়গা থেকে যে অ্যাক্সিডেন্টের খবর আসছে, তখন আমাদের ইসলামী শিক্ষা কোথায় ছিল? আমাদের যে ইসলামী শিক্ষার যে অভাব, সেই অভাবটা আমরা প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে দেখতেছি। এই জন্য আমাদের উচিত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া এবং আমাদের নিজেরা কতটুকু সঠিক পথে আছি এই ব্যাপারটা বিবেচনা করা এবং ইসলামের যেগুলো বিধিনিষেধ আছে এই বিধিনিষেধগুলো মেনে চলা। আমরা একটা মাস যে শ্যাম সাধনা করলাম, শ্যাম সাধনার পরে আমরা যে অবৈধ কাজে লিপ্ত হলাম এবং অবৈধ বিভিন্ন কাজ করলাম ঈদের দিন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত এই ব্যাপারে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। তাহলেই আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এবং ভিনদেশি কালচারকে দূরে ঠেলে দিতে পারবো। ভারত বলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ বলেন, হিন্দি গান বলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের কালচার বলেন, সবগুলো থেকেই আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো এবং সঠিক ইসলামের সঠিক ছায়াতলে চলতে পারবো। তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং আমরা ইহকালে পরকালে দুই জায়গায়ই সফল হব।